নমস্কার, তাপসী রান্নাঘরে সকলকে স্বাগত। শুরু করছি নতুন একটা দিনের নতুন একটা ভিডিও। আজ আমি করব চিকেনের একটা রেসিপি। চিকেনের যে রেসিপিটা করব, মাত্র ঘরে থাকা উপকরণ দিয়েই আমি কিন্তু রেসিপিটা করে নেব। এক্সট্রা কিছু লাগবে না। খেতে কিন্তু হয় অসাধারণ। ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গেই জাস্ট জমে যাবে এই শীতের সময়। তাহলে চলুন ভিডিওটা আমি শুরু করছি। আমার সঙ্গে থাকুন, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তবে ভিডিওটা স্কিপ করে দেখবেন না, তাহলে কিন্তু রেসিপিটার কিছু বুঝতে পারবেন না। কিভাবে আমি কি করলাম, কতটা পরিমাণে কি দিয়েছি। পরিমাণ যদি সব কিছু ঠিক না থাকে, রেসিপির স্বাদটা কিন্তু ঠিকঠাক আসবে না। এখানে আমি নিয়েছি পরিমাণেও আছে 1 কিলো চিকেন। এই 1 কিলো চিকেনের জন্য ভালো করে কিন্তু আমি চিকেনটা ধুয়ে ভালো করে বেছে কুটে পরিষ্কার করে নিয়েছি। জলটাও ভালো করে ঝরিয়ে নিয়েছি, জল থাকলে চলবে না। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো, দিচ্ছি 1 চা চামচের মতো নুন, এটা ম্যারিনেট করে রাখার জন্য। এবার দিয়ে দেব 1 টেবিল চামচ থেকে 1.5 টেবিল চামচ সর্ষের তেল। এবার আমি ভালো করে হাতে করে মাখিয়ে নেব এই 3টে জিনিস দিয়ে। হলুদ, নুন আর সর্ষের তেলটা দিয়ে আমি মাখিয়ে নেব। আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন, কোনো অসুবিধা হবে না। আমি সর্ষের তেল খাই, তাই আমি সর্ষের তেল দিয়েই করছি। এবার আমি ভালো করে 2 থেকে 3 মিনিট এগুলো দিয়ে একটু মেখে নেব। আমি 2 থেকে 3 মিনিট ভালো করে মেখে নিয়েছি। এবার ঢাকা দিয়ে আমি 10 মিনিট রেস্টে রেখে দেব। আমি এখানে মিক্সির জার নিয়েছি। আমি এখানে দেখুন মাঝারি সাইজের একটা গোটা রসুন নিয়েছি। এবার এই মিক্সি জারে আমি দিয়ে দিচ্ছি। নিয়েছি 1.5 ইঞ্চি পরিমাণ আদা। এই রান্নাটায় আদার পরিমাণের থেকে রসুনের পরিমাণটা একটু বেশি দিতে হবে। এটাও মিক্সির জারে দিয়ে দিচ্ছি। আমি শুধু কাঁচা লঙ্কা দেব, তাই আমি লঙ্কার পরিমাণটা আমার পরিমাণ মতো নিয়েছি মাংস হিসেবে। আপনারা ঝালটা যেরকম খাবেন আপনারা সেরকম দেবেন। এবার এটাও আমি মিক্সিতে দিয়ে দিচ্ছি। এগুলো এবার আমি একসঙ্গে একটা মিহি পেস্ট করে নেব। এবার আবার মিক্সির জারটা নিয়েছি, মশলাটা বেটে একটা বাটিতে রেখে এবার দিয়ে দিচ্ছি আমি এর মধ্যে ধনেপাতা। এই ধনেপাতাটা দিয়েও আমি মিক্সিতে ভালো করে একটা স্মুথ পেস্ট করে নেব। আমার কিন্তু 100 গ্রাম পরিমাণ ধনেপাতা আছে 1 কিলো চিকেনের জন্য। আপনারা চিকেন বাড়িয়ে কমিয়ে নিলে সেভাবে ধনেপাতা পরিমাণটাও বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। কড়াই বসিয়ে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। আমি 1 কিলো চিকেনের জন্য কিন্তু আমি এখানে 100 তেল ব্যবহার করেছি। তেলটা এবার একটু কড়ার চারপাশে ভালো করে একটু ছড়িয়ে দিচ্ছি। এবার এই তেলের মধ্যে আমি ফোড়ন দিয়ে দেবো 3 টুকরো দারচিনি, 3টে এলাচ, 4টে লং। এই ফোড়ন থেকে একটু মিষ্টি গন্ধ বেরিয়ে আসা পর্যন্ত আমি একটু নেড়ে নিচ্ছি। ফোড়ন আমার হয়ে এসছে। এখানে আমি মাঝারি সাইজে 3টে পেঁয়াজ দেখুন ঠিক এরকম করে কেটে নিয়েছি। এরকম মানে কিউব কিউব করে, একদম সরু সরু করে ঝুরো ঝুরো করে কেটে নিয়েছি। দেখুন লম্বা করে নয়, এরকম কিউব করে। এবার দিয়ে দেবো এই কুচানো পেঁয়াজ। পেঁয়াজ দিয়ে আমি কিন্তু খুব বেশি লাল করে ভাজবো না, হালকা বাদামি করে ভেজে নেব। দেখুন পেঁয়াজটা ঠিক আমি এরকম করে ভেজে নিয়েছি, 2 থেকে 3 মিনিট ভেজে নিয়েছি। এবার দিয়ে দেব হলুদ, নুন, তেল মেখে রাখা চিকেন। এবার আমি এই পেঁয়াজের সঙ্গে চিকেনটা ভালো করে ভেজে নেব। আঁচ রাখবো মাঝারি, মাঝারি রেখে চিকেনটা আমাকে ভেজে নিতে হবে। দেখুন চিকেনটা আমি 4 থেকে 5 মিনিট ঠিক এরকম করে ভেজে নিয়েছি। এই যে তেল ছেড়ে দিয়েছে ভাজার পরে, দেখেছেন হালকা ব্রাউন ব্রাউন হয়েছে। আর এত সুন্দর সেন্ট বেরিয়েছে না, মনে হচ্ছে যেন এখনই তুলে খেতে শুরু করে দিই। এবার এখানে আমি দিয়ে দেবো এই যে আদা, রসুন আর কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম, সে বাটা মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম। এবার এটা দিয়ে আমি ভালো করে এই আদা, রসুন, কাঁচা লঙ্কার কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভালো করে কিন্তু আঁচ মাঝারি টু লোতে রেখে একটু ভালো করে কষে নেব।
আদা রসুন বাটা দিয়ে আমি 2 মিনিট কষে নিয়েছি। এর থেকে কাঁচা গন্ধ চলে গিয়েছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ জিরে গুঁড়ো, 2 চা চামচ ধনে গুঁড়ো, 1/2 চা চামচ গরম মশলা গুঁড়ো। আমি যেহেতু কাঁচা লঙ্কাটা একটু বেশি পরিমাণে দিয়েছি, তার জন্য কিন্তু গরম মশলা গুঁড়োটা আমি গোলমরিচের গুঁড়োটা আমি কম দিয়েছি। আপনারা যদি কাঁচা লঙ্কাটা কম দিয়ে থাকেন তাহলে গোলমরিচের গুঁড়োটা একটু বেশি ব্যবহার করতে পারেন। তবে আপনারা ঝালটা যেরকম খাবেন সেরকম হিসেবে ঝালটা দেবেন। এবার আমি এই মশলাগুলো দিয়ে সব কিছু দিয়ে ভালো করে একদম তেল ছেড়ে আসা পর্যন্ত কষে নেব। আমি কিন্তু এতক্ষণ নুন দেইনি, কারণ আমি ম্যারিনেট করেছিলাম সেটাতে নুন দিয়েছিলাম। এখন কষার পরে আমি একবার দেখে নিলাম নুন লাগবে কিনা। এখন দেখছি লাগবে, তাই আমি দেখুন আর 1/2 চা চামচ নুন দিয়ে দিচ্ছি। এবার আমি ভালো করে নুন দিয়ে মিশিয়ে কিন্তু আরো 1 মিনিট কষব। নুন দিয়ে আমি আরো 1 মিনিট কষে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ গরম মশলা গুঁড়ো। এবার এই গরম মশলা গুঁড়ো দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব। গরম মশলা দিয়ে আমি কিন্তু আরো একটু মিশিয়ে নিয়েছি, 1 মিনিটের মতো একটু নেড়েচেড়ে নিয়েছি। এবার দিয়ে দেবো এই যে বেটে রাখা ধনেপাতা। এই ধনেপাতা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব। দেখুন ধনেপাতা দিয়ে আমি ভালো করে কিন্তু মিশিয়ে নিচ্ছি। আমার এই রেসিপির ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশনটি অন রাখবেন। যখনই আমি এরকম নিত্য নতুন ভিডিও আপলোড করব, পৌঁছে যাবে সবার আগে আপনাদের কাছে। আর আমার নতুন বন্ধুদের কাছে আমার অনুরোধ, আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এভাবে একবার এই ধনিয়া চিকেন রেসিপি করে দেখবেন, খেতে হয় দারুণ। ভাত, রুটি, পরোটা, রাইস আর পোলাও যাই বলুন না কেন, তার সঙ্গেই না দারুণ লাগে এটা খেতে। এবার এখানে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। দেখুন এই যে ধনেপাতা বেটে যে বাটিটা রেখেছিলাম, ওই বাটিটা ধুয়েই আমি 1 বাটি জল দিয়ে দিচ্ছি। আমি আর জল দেব না, এই রেসিপিতে বেশি জলের দরকার নেই। এবার এইটা দিয়ে আমি ভালো করে ফুটিয়ে নেব। ধনেপাতার যে একটা কাঁচা গন্ধ আছে, এই কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত আমি ভালো করে মিশিয়ে দিচ্ছি ঝোলটা দিয়ে। দেখুন ধনেপাতা বাটাটা দিয়ে আমি 2 মিনিট ভালো করে রান্না করে নিয়েছি, ধনেপাতার কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত। দেখুন তেল ছেড়ে এসছে, আমার কিন্তু রান্না কমপ্লিট। এবার আমি নামিয়ে নেব। এবার আমি নামিয়ে নিচ্ছি। খুব সুন্দর সেন্ট বেরিয়েছে। দেখুন আমি নামিয়ে নিয়েছি। একবার হলেও আপনারা ট্রাই করবেন। আর যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন, কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কাছে কীরকম লাগলো। আর বন্ধুদের সঙ্গে বেশি বেশি শেয়ার করবেন। তাহলে আজ আমি ভিডিওটা এখানেই শেষ করছি। ফিরে আসব নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে।